কোটা সংস্কার আন্দোলনে অনেক তরুণ তরুণীদের জীবন দিতে হয়েছে, অনেক মা বাবার বুক খালি হয়েছে, অনেকেই তাদের ভাই বোন হারিয়েছেন, অনেক ছোট্ট ছোট্ট সোনামণিরা তাদের বাবাকে হারিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্রছাত্রীরা শহীদ হয়েছেন, তবে শহীদদের সংখ্যা এখন পর্যন্ত যা সঠিকভাবে জানা যায়নি। তবে অনির্দিষ্টভাবে জানা গেছে শহীদদের সংখ্যা 900 জনেরও উপরে এবং আহতদের সংখ্যা 16,000-এরও বেশি। শুক্রবারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আহতরা যেই দলের যেই ধর্মেরই হোক না কেন সকলের চিকিৎসার খরচ তিনি বহন করবেন এবং তাদেরকে আয় রোজগারের ব্যবস্থা করে দিবেন। অন্তত তাদের আয় রোজগার ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি, এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। এমন সহিংসতা দেখে ও মারাত্মকভাবে আহতদেরকে দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জামাত শিবির বিএনপি ও ছাত্রদল সারা দেশে তাণ্ডব চালিয়েছে। এই জামাত শিবির বিএনপি ছাত্রদল তারা এই সুযোগটা নিয়ে, কোটা আন্দোলনের সুযোগটা নিয়ে সারা দেশব্যাপী এই ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব বোধ নেই, দেশের প্রতি কোনো মায়া মমতা নেই, দেশের প্রতি কোনো দায়িত্ববোধ নেই, আর মানুষকে মানুষ হিসেবেই গণ্য। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে অনেক আহতকারীরা কেঁদে ফেলেন এবং আহতকারীদের চিকিৎসার সমস্ত খরচ এবং আয় রোজগারের ব্যবস্থা করে দিবেন বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িক সময় চলার জন্য আহতদেরকে নগদ কিছু অর্থ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজ অফ সিলেট, মাসুদুর রহমান নাবিল।